হতেও পারে কারো বাবার জায়গা, আমারই বাবার জায়গা। আয় কুমিল্লা তো 2 টাকা মানে কি ভাই, এমনি কপি করে আবার বলে যে কপি করে না। সো গাইস, বউ আনবক্সিং এর বলা। আর তোমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড আমার দরকার ছিল, বাট আমার হাজবেন্ড তো আমাকে মারে। তোমার হাজবেন্ড কত ভালো। সো এই কিছু কিছু মানুষের কথা নাই বলে সেটা কে। আজকে আমরা যাচ্ছি, বলো তো কোথায়? আচ্ছা বলা লাগবে না, কুমিল্লায় যাচ্ছি। আর আমি যেহেতু কুমিল্লার মেয়ে, তো বুঝতে তোমরা আমাকে অনেক বেশি কোশ্চেন করছো। কুমিল্লার না, চুপ, আমি কুমিল্লার আমি যেহেতু কুমিল্লার কুমিল্লা না, ওইটা গরিবপুরটাই কুমিল্লায় পড়ে। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে আপনি কুমিল্লা কবে আসবে, গরিবপুর কবে আসবে। সো ফাইনালি তুমি তো গরিবপুর যাচ্ছ না। সো ফাইনালি আমি আজকে কুমিল্লা যাচ্ছি। আর আমি কুমিল্লারই মেয়ে, গরিবপুরটা কুমিল্লাতেই পড়ে, থানাটা হচ্ছে তিতাস, বাট আমি কুমিল্লার মেয়ে। আর আমি যেহেতু সুন্দর, সবাই জানে যে কুমিল্লার মেয়েরা কত পরিমাণে সুন্দর হয়। কথা না বাইরে চলো নাটক করো। হ্যাঁ, এন্ড আজকে আমরা কুমিল্লা কিভাবে আছি সেটা সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। সেই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কেউ না টেনে পুরো ভিডিওটা দেখো। চলো, আজকে মেইনলি কুমিল্লা যাচ্ছি আমাদের নিজেদের গাড়ি দিয়ে। লাইক মানে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগতেছে। নেক্সট ব্লগে ইয়াসিন, যেহেতু এটা আমার ব্লগটা আগে যাবে, সো ইয়াসিনের ব্লগে সবাই অনেক কিছু দেখতে পারবে, এই জন্য আমি বেশি কিছু দেখাচ্ছি না। ইয়াসিন, তোমার কেমন লাগতেছে যে নিজের গাড়ি করে তুমি কুমিল্লা যাচ্ছ? এই যে যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগতেছে? যাচ্ছি না, ফিরে আসবো আবার। হ্যাঁ, ফিরে তো অবশ্যই আসবো। সিট বেল্টটা পরে নেই আমি। হ্যাঁ, তাড়াতাড়ি পরো, বেয়াদবি করো না। এন্ড তোমারও শুনে একটা ব্লগ আসছে, তাই না? এই গাড়ি নিয়ে আসবে, কবে আসবে জানি না, অনেক তো প্যারায় আছি। হ্যাঁ, একটু প্যারাছে, বাট যাই হোক আমাদের গাড়ির তেল নিতে হবে, তেল শেষ অলমোস্ট। এখন আমরা 3000 টাকা তেল শেষ করছি পুরো একদিনে। ও মাই গড, যাক ব্যাপার না। এখন আমরা অনেক সকালে বের হয়েছি, এখন নাস্তা শেষ করে দেন চলে আসছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। যেহেতু কুমিল্লা যাচ্ছে অনেক পরিমাণ দূর, একদম কুমিল্লার ভিতরে, বাট আমাদের গ্রামটা হচ্ছে গরিবপুরে পড়ছে। আর আমরা যাবো কুমিল্লা কোর্ট। বাই করো, লাখ লাখ টাকা। কেন? তেল নিব না? তেল নিতে লাখ লাখ টাকা বের করা লাগবে? হ্যাঁ, খাবা হ্যাঁ, চিনি আপু, শক্তি বাড়াও। আচ্ছা তোমার কেমন লাগতেছে? কপি করতেছি নাকি? আল্লাহ, তুমি স্পিড খেয়েছো, কপি হয়ে গেছে আপু। স্পিড কি কারো বাবার কোম্পানি? হ্যাঁ, মেবি। ইভেন আমরা যে কুমিল্লা যাচ্ছি, এটাও কি কারো বাবার জায়গা হবে নাকি? আবার হতেও পারে কারো বাবার জায়গা, আমারই বাবার জায়গা। আয় কুমিল্লা তো যাই হোক, কেমন লাগছে? ইতর হয়, কিন্তু তুমি তো ইতর না। এটা কে বললো? যে কি বললো তোমার শোনা ম্যাডাম? কি বললো? কুমিল্লার মানুষ ইতর না, কুমিল্লার মেয়েরা অনেক বেশি সুন্দর হয় না, জাস্ট তাদের মনটা, তারা হ্যাঁ বেশি কথা বলে, অতিরিক্ত, বাট তাদের মনটা অনেক ভালো হয়, লাইক আমার মতো। অনেকক্ষণ পর, এত পরিমাণ জ্যাম ছিল যা বলার বাইরে। অনেকক্ষণ পর আমি চলে এসেছি আমার ডেস্টিনিতে, মানে পার্লারে। তোমরা অনেকেই যাও না, আমি আজকে মেনলি বউ সাজবো। আর আমি কুমিল্লার মেয়ে, যদি কুমিল্লাতেই বউ সাজতে না পারি তাহলে কিসের কুমিল্লার মেয়ে এলাম? আপু এখন পর্যন্ত আমার ড্রেসটাও খোলে না। এই যে বস্তা থেকে বের করতেছি। কয়দিন ধরে এভাবে রেখে দিছো? এই 2 দিন। আমি তোমার আউটফিটটা আসছে, এটা কিন্তু আনজারের একটা ড্রেস, মানে আউটফিটটা আসছে, আসার পরে আমি এখনো পর্যন্ত এটা খুলতে পারি নাই সময়ের জন্য। দেখো, ওরে বাবা অনেক ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ফিটিংস করে দিছে। কোনো সমস্যা নাই, তোমার বডিটা আমি বলে দিছিলাম। তাহলে ঠিক আছে, হয়ে যাবে। এখানে আমার পার্সোনাল ফটোগ্রাফার। কি হলো, আপনি ঘুমাচ্ছেন কেন? আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। এই যেটা নিছো এটা দিয়ে চালিয়ে আসছো নাকি? হ্যাঁ, আমাকে বিয়ে করবে না? আমাকে লাল টুকটুকে দেখো, তোমার লাল সুন্দরের জন্য লাল জামা দেখছো। এন্ড তুমি জানো অনেকেই না লাল সুন্দর হতে চায়, বাট পারে না। বারবার মানুষ করে না। জি ওয়েট, কি ভুল মানুষ একবার করে, বারবার না। কই যেতেছো এইভাবে? তুমি আমার বাসাটা তুমি শেষ করে ফেলছো, কিনাও দিতাছো না। তো তুমি এইভাবে কেন সাজতেছো? তুমি কোথায় যাবা? আর কই যাবো? চুলগুলো ঠিক করতেছি। মানুষ বিয়ে আমার মানুষ দেখে আমাকে সে নাইস। দূর কুমিল্লা আসছে, দেখো না। হ্যাঁ, এখন যাব হচ্ছে কুমিল্লা শহরটা ঘুরে। আমার বিয়ে খাবা না? না। কেন? এক জিনিস বারবার খাইতে ভালো লাগে। আমি বিয়ে করব, আমি প্রতিদিন বিয়ে করব, আমি প্রতিদিন বিয়ে করব।
সো এখানে আমার দুই চোখে দুইটা লেন্স, তো আমি এটা সিলেক্ট করছেন, আপু এইটাই সিলেক্ট করছে, যেহেতু আপুর লুকটা আপু সবচেয়ে বেশি ভালো জানে। সো আমি এটা পরবো, যদি দেখি যে না এটা ভালো লাগতেছে তখন এটা চেঞ্জ করে নেবো, তাই না আপু? হ্যাঁ এইটাই তো না? এটা এটা এটা। সো আমার আই লুক ডান। এখন আমি জানি অনেক ভূতের মতো বলবে সবাই, বাট আমার বেসটাও কিন্তু ডান ডান। হ্যাঁ, এন্ড বেসটাতে আমি আপুর একটা সিক্রেট বলে দিই, আপুর ভিডিওতে আপু বলে দিছে আপু কিন্তু ফাউন্ডেশন খুব কম ইউজ করে। আপুর সিক্রেটটা বলেছি যাতে যারা ক্লাস করে, মেকআপ ক্লাস করে, শুধু তারাই জানে, বাট আজকে আমিও জেনে গেছি, আমার কারণে তোমরা সবাই জেনে গেছো। দ্যাটস ওয়াই স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে গেছে আমার। ফ্লাওয়ার সেট করতে চাই, ফ্লাওয়ার আমার কি পরিমাণে পছন্দের সেটা তোমরা সবাই জানো। তো এই তো লাল গোলাপের সাথে, সরি আমার সাথে লাল গোলাপ, গোলাপের সাথে আসলে গোলাপ আমি অনেক ব্রাইট সাজাই, অনেক মডেল সাজাই, খুব নেকা টাইপের হয়, মিডিলে কিন্তু এমন না। নেকা টাইপের মানে মানে আপু আসতে উফ আহ না, আমার আসলে মেকআপটা নিয়ে মানে আমাকে ডিস্টার্ব করে না এক কথায়। আমার হচ্ছে মেকআপ, যখন আপুর সাথে আমার কথা হয়েছে তখন থেকে আমার একটা ভরসা ছিল যে না আপুর মেকআপ ইউনিক কিছুই হবে, আর সবাই আপুর মেকআপ কাজ খুব পছন্দ করে। তো আমার টেনশন ছিল না যে আমি কিভাবে সাজবো, বা আমি কি বাসা থেকে চয়েস করে আসবো যে কোনটা সাজবো, এমন কিছুই না, পুরোটাই আমি ছেড়ে দিয়েছি। এখন রেজাল্টটা তো আপনারাই দেখতে পারতেছেন। আমার জামাই বউ দেখবে তো আবার ফ্রি, কি কিপটার ঘরে কিপটা, টাকা লাগবে বউ দেখতে হলে। হ্যাঁ হ্যাঁ না না, এই জামাই টাকা দে, আগে আগে টাকা দাও, এই জামাই টাকা দে। না টাকা না দিলে তো বউ দেখতে দিব না। পরে দেখা করি। এই দাঁড়াও টাকা। কি খারাপ, তুমি কেন প্লিজ যার বউ সে দেখবে। ভাই আমার মানি ব্যাগ আছে আছে। কয় টাকা লাগবে? দাও 10 লাখ টাকা তোমার বউয়ের জন্য, তোমার বউয়ের দাম। এই আপনি দেন না ভাই। এই যে এই যে ভাই দেন। তুমি টাকা নিবে না আমরা নিব? আমি নেব না। কেন তুমি নিবা? এই 2 টাকা 2 টাকা আজকাল পাওয়া যায়। 2 টাকা? হ্যাঁ আমার এই মেকআপ লুকটা করতে কত টাকা খরচ হইছে, ইউ নো, ইউ হ্যাভ এনি আইডিয়া? আর আমি যে গাড়িটা চালাই আইছি না ঘুমায়া, আমার মেকআপের খরচটা দাও, এই মেকআপের টাকাটা দাও এট লিস্ট। হ্যাঁ সেটাই তো। এই 2 টাকা তুমি আপু এত দাম দিয়ে এত হাজার টাকার মেকআপ করে কিনা মাত্র 2 টাকা, মাত্র 2 টাকা। তোমার জীবনটা আমি নিয়ে বাসায় যাব, মনে রেখো। আহারে থাক, দিবে দিবে দিবে, এটা আমাদের সামনে 2 টাকা দিচ্ছে, দিবে, কান্না করো না। কান্না করবো? এত দামি মেকআপ পরে আমি কান্না করবো? এই যে আমার রেডি হওয়া ডান একদম, এই যে ফাইনালি। আর এখানে আমার হচ্ছে খাবারও চলে আসছে, অনেক সুন্দর খিচুড়ি না। আমি খাওয়া টাওয়া শেষ করে দেন হচ্ছে আমার অনেকগুলো ট্রান্সলেশন ভিডিও আছে, সেগুলো করবো, ছবি তুলবো, অনেকগুলো টিকটক তো আছে তাই না। আমার হচ্ছে শুটও ডান, এটা কোনো বিয়ে ছিল না আমার, যাই হোক শুট ছিল, বাট একটা বিয়ে টাইপেরই লুক হয়ে গেছে। অ্যান্ড যেহেতু আমি লাল সুন্দরী, সো এই যে দেখতে পারতেছে অনেক সুন্দর একটা লাল ড্রেস, আমাকে মাশাআল্লাহ একদম পরি লাগতেছে। গাইজ রিসেন্টলি আমি খেয়াল করছি যে এখন দেখি অনেকেই লাল সুন্দর হইতে চায়, অনেকেরই নাকি হাজবেন্ড লাল পছন্দ করে। মানে কি ভাই, এমনি কপি করে আবার বলে যে কপি করে না, যে ব্যাপার না। লাল সুন্দরী ওয়ান পিসি, সেটা ইয়াসিনের লাল সুন্দরী, সেটা কেউ জানুক না জানুক, আই ডোন্ট কেয়ার। আমার হাজবেন্ডের কাছে আমি লাল সুন্দরী, ও যেহেতু আমার নাম রেখে দিয়েছে, সো ইটস পার্মানেন্টলি মাই নেম লাল সুন্দরী। সো লাল সুন্দরী হতে পারবেও না, চাইলেও পারবে না, অন্য কিছু আবার লাল টুকটুকে বউ বয়ে থাকো, কিন্তু লাল সুন্দরী হিটস ডিফারেন্ট। সো গাইস, বউ আনবক্সিং এর পালা, আর আমার হাজবেন্ড অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে আছে, আমি চাইতেছি না ওকে ডাকতে, আমি করব, যেহেতু ও আমাদেরকে ড্রাইভ করে ঢাকা নিয়ে যাবে, সো আমি চাচ্ছি না ওকে উঠাইতে, অনেক কঠিন একটা ঘুমছে। সো তাড়াতাড়ি সুন্দর মতো খোলো, আমার সুন্দর সাথে দাদা রাইটবা, আমি আমাকে দেখে নিই। গাইস তোমাদের লাল লাগতেছে না, বাসায় যাব। এটাই করে আছে, খোলা করে আনবক্সিং হবে, আনবক্সিং হচ্ছে, আনবক্সিং না বোনের হাতে। আমার জামাই অনেক ভালো আলহামদুলিল্লাহ, তাই না বলো আপু? আমাকে যেভাবে সাপোর্ট করে, মাশাআল্লাহ আমাদের যেভাবে হাজবেন্ড অনেক ভালো, লাখ লাখ শুকরিয়া। এমন জামাই পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা টাইম,
ইভেন কিছু কিছু মানুষ আমাকে এসে বলছে যে তোমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড আমার দরকার ছিল, বাট আমার হাজবেন্ড তো আমাকে মারে, তোমার হাজবেন্ড কত ভালো। সো এই কিছু কিছু মানুষের কথা নাই বলে সেটাকে, যাই হোক ব্যাপার না। এখন আর কি আমার হাজবেন্ড এত দূর থেকে, ও আর কি কালকে ঘুমায় নেই, যেহেতু একটা স্পেশাল ব্লগ আসবে, আমি বলছি যেহেতু স্পেশাল ব্লগের জন্য ও 3 রাতও ভালোভাবে ঘুমাইতে পারে নাই। সেখানে কালকে ও 1 ঘন্টাও ঘুমায় নাই, ও আমাকে নিয়ে কুমিল্লা আসছে, এই যে এখন মাত্র ঘুমাইছে। আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, বাট যাই হোক আমার জাস্ট এই জিনিসটাই ভালো লাগছে, আমার মেকআপটা একদম লং লাস্টিং। খুলে দেন ঝুটিটা থাক, আমার এই ঝুটিটা থাক, এই ঝুটিটা থাক। আমাদের এইখানে কাজ শেষ, আমরা এখন চলে যাব, বাট আমি মেকআপটা রিমুভ করতেছি না, বিকজ আমার মেকআপটা অনেক পরিমাণে, আমি মেকআপটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি, অ্যান্ড আমার মেকআপটা এত পরিমাণ ফ্ললেস হয়েছে যেটা বলার বাইরে। এখনো কোনো দিক দিয়ে নষ্ট না, দ্যাটসে ভাবছি যে লিপস্টিকের কালারটা চেঞ্জ করব আমি, আর কিছু করব না, কারণ বাসায় যাবো যেহেতু একটু ঘোরাফেরাও তো করবো অবশ্যই, তো ভাবতেছি যে মেকআপটা নিয়ে যাই। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, অ্যান্ড বাইরে অনেক পরিমাণ বৃষ্টি ছিল, আর এখানে ইয়াসিন গাড়িতে তেল ভরতেছে, তো আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আমার সাথে গ্যাস তেলও না নিচ্ছে নাকি, আসলে আমি এত কিছু জানি না গাড়ির ব্যাপারে। সো আজকে আমি শুধু একাই টায়ার্ড না, আমার সাথে যে 2জন ব্যক্তিকে আমি অলওয়েজ নিয়ে ঘুর করি, তারা টায়ার্ড হয়ে গেছে। আজকে যে টায়ার্ড না হইতাম, কালকে যদি আমরা মানে ঘুমাই অ্যাটলিস্ট আজকে শুটের জন্য বের হইতাম, তাহলে আজকে হয়তো আমরা মাওয়া ট্যুর বা কোনো একটা ট্যুর দিতাম, বাট আমরা সবাই এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি যে আমাদের মানে এখন বাসায় গেলেই যদি বিছানাতে গিয়ে একদম বসি একদম ঘুম চলে আসবে, এমন একটা অবস্থা। তো রাত জাগা পাখিরা অনেক মানে কি বলবো অনেক টায়ার্ড, নাহলে আমাদের মতো রাত জাগা পাখি যে বের হয়েছে, তো সুগার ক্লথিং এর রাশ, তোমার শুটের রাশ, তোমার এইটা সেটা, আমার তারপর হচ্ছে ইভেন আমরা কেউ মার্কেটও করি না, শান্তি পাচ্ছি না এই সুগার ক্লথিং এর জন্য। মানুষ আমাকে ফোন দেয়, আলহামদুলিল্লাহ বলো, কারণ সবাই তোমাদের কাপড়টা এত পরিমাণ পছন্দ করে, ইভেন তোমাদের ডিজাইন কপি তো করতেছে স্টিল নাও ওইসব। যাই হোক ব্যাপার না, মানে শিখুক, নট কপি, শিখুক, বাট শিখে আবার হচ্ছে ক্রেডিটও লাগবে না, শিখে বলটা আমার উপরে ইয়ে করে দেয়, মানে কি এগুলো কি থাক। যাই হোক মানুষকে ছাড় দেওয়া উচিত, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করে, আমিও অনেক ভুল করছি, ব্যাপার না এগুলো। গাইজ এখন বাজে 12:30, আমরা 8-8:30 দিকে রওনা দিচ্ছি, বাট এখনো বাসায় পৌঁছানো দূরের কথা। লাইক কি পরিমাণে জ্যাম, কত জ্যাম। কুমিল্লার এখানে তো একটা জ্যামে ছিলাম 1 ঘন্টার প্লাস, ওই জ্যাম ছেড়ে এসে এখানে আবার জ্যাম, কি পরিমাণে বোরিং লাগতেছে, প্লাস টায়ার্ড। এক জনের গ্যাস শেষ, তেল শেষ, না গ্যাস আছে তেল শেষ, তারপরে সব শেষ হয়ে গেল প্রবলেম নেই, কিন্তু এই জ্যামে বসে থাকাটাই প্রবলেম, টায়ার্ডনেস নিয়ে কাজ করে সেরকম জ্যামে বসে থাকাটাই সবচেয়ে বড় প্রবলেম। আমি তো ঘুমাই না, মানে কি একটা অবস্থা। আমি যে ব্লগটা এন্ডিং দেব বাসায় গিয়ে ভালো করে, সেই মানে সেই মেন্টালিটিটা সেট মেন্টালিটি নাই তোমার? না নাই, তোমার তো ব্রেনলেস। কি বললি? এই কি বললি? তুমি তো ব্রেনলেস। ভাই মজা পাইছে, জোকটা মজার না? আমার রাগ উঠলে আমি সব মাইরা মানতে যাবো। গাইস এখন বাজে কয়টা আমি দেখায় দেই, 1:24 বাজে, আর 1:24 আমরা যে মাত্র জাস্ট বাসায় পৌঁছাইলাম, আমাদের আস্তে আস্তে মনে হয় 5-6 ঘন্টা তো লেগেই গেছে। সো শরীরটা একদম টায়ার্ড, এত কাজ করার পরে কুমিল্লা জার্নিটা তো আরো পরিমাণ টায়ার্ড ছিল। অ্যান্ড এই যে একে তো সারাদিন ঘুমাইতে দেয়নি, এখন একটু রেস্ট নেবে, খেয়ে দেন ঘুমাবে, এই ভাইয়ের কথা তো নাই বললাম। সো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না, অনেক 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 পরিমাণ টায়ার্ড, আমি যেটা তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না, জাস্ট তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য এত কষ্ট করা। সো তোমরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ব্লগের জন্য তোমরা অনেকেই ওয়েট করো, বাট আমি দিতে পারতেছি না কারণ আমার কাজের প্রেশারটা অনেক বেশি ছিল। বাট হ্যাঁ, এখন ঈদের পর রেগুলার কন্টিনিউয়াসলি আমি মান্থলি তোমাদেরকে 10টা হলেও আমি ব্লগ দিব। সো যা এখনো সাবস্ক্রাইব করেন তাতে সাবস্ক্রাইব করে, আর আমার এই ব্লগে তাতে একটা লাইক দিয়ে দাও। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।